الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم إن الله خبير بما تعملون ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه ويزوجه إذا بلغ وإذا بلغ ولم يزوجه فأصاب إثما كان إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইসলামের সন্তানের অধিকার এই বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার একটা ভালো নাম রাখে এবং তাকে ভালো আদব শিক্ষা দেয়, আর যখন প্রাপ্তবয়স্ক হয় বিয়ে করিয়ে দেয়। আর যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তাকে বিয়ে না করায় এবং সেই সন্তান যদি কোনো পাপ করে তাহলে সেই পাপ তার বাবার উপরে বর্তাবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিহি আলাইহিম, হে আল্লাহর রাসূল, আমাদের সন্তানদের উপরে আমাদের যেমন অধিকার আছে, আমাদের সন্তানেরও কি আমাদের উপর অধিকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল ওয়ালাদি আলাল আবা, বাবার উপরে সন্তানের অধিকার হলো আইয়ুহসিনা ইসমা, বাবা সন্তানের একটা ভালো নাম রাখবে, তাকে ভালো আদব শিক্ষা দিবে, ওয়ায়ুআল্লিমাহুল কিতাবা ওয়াল সাবাহা, এবং তাকে লেখাপড়া শিখাবে, তাকে সাঁতার শিখাবে, ওয়াআন ইউযাউযিজাহু তাইয়্যিবা ওয়াআন ইয়ারযুকাহু তাইয়্যিবা, এবং সন্তানকে হালাল রিজিক প্রদান করবে। তো সেই হিসাবে আমরা গত সপ্তাহে বলেছিলাম সন্তানের প্রাথমিক অধিকার। আমি আজ অধিকার সম্পর্কে লম্বা আলোচনা, শুধু কোরআন এবং হাদিসের অর্থগুলো বলে যাব। প্রথম অধিকার, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। তাখাইয়ারু লিনুতাফিকুম ও আনকিহুল আকফা ও আনকিহুহুম ইলাইহিম, যে তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো স্ত্রী নির্বাচন করো এবং তোমরা তোমাদের সমকক্ষ দেখে বিয়ে করো। অন্য হাদিসের মধ্যে আছে, তুনকাহুল মারআতু লিআরবা, নারীদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমা লিহা, তার সম্পদের জন্য, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, আর তার দিন দেখে। ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনকে অগ্রাধিকার দাও। অর্থাৎ এই যে 4টা বিষয়, এগুলোর ক্ষেত্রে স্বামীর যাতে স্ত্রী কাছাকাছি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে তোমরা বিয়ে করো। কিন্তু বিয়ের ক্ষেত্রে অবশ্যই ইসলাম দেখে, দিনদারি দেখে বিয়ে করবে। এটা সন্তানের অধিকার। সন্তানের প্রাথমিক অধিকার একজন দিনদার মা নির্বাচন করা। অন্য হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, তাজাওয়াজুন নিসাআ লা তাজাওয়াজুন নিসাআ লিহুসনিহিন্না, তোমরা নারীদেরকে বিয়ে করো তার দিন দেখে, নারীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিয়ে করবে না। ফাআসা আন তুতগিহিন্না ফাআসা আন ইউরদিহিন্না, এই সৌন্দর্য অনেক সময় নারীদেরকে ধ্বংস করে দেয়। ওয়ালা তাজাওয়াজুন নিসাআ লিমালিহিন্না, এবং নারীদেরকে তার সম্পদ দেখে বিয়ে করবে না। ফাআসা আমওয়ালুহুন্না ইউতগিহিন্না, কারণ অনেক সময় এই সম্পদ নারীকে উগ্র বানিয়ে ফেলে। এই জন্য তোমরা বিয়ে করো তাজাওয়াজুন নিসা আলিদ্দিন, নারীদেরকে বিয়ে করো দিন দেখে, ধর্ম দেখে।
এই জন্য প্রথম সন্তানের অধিকার হলো একজন মা নির্বাচন করা, দিনদার মা নির্বাচন করা। আর এর বাস্তব অবস্থা আমরা এখন বর্তমানে দেখি, অনেকেই বিয়ে করে সম্পদ দেখে, বিয়ের পর থেকে আর তাদের মধ্যে কোনো শান্তি নাই, স্ত্রী তার কথা শুনে না। রসুলই বলেছেন অনেক সময় সম্পদ মেয়েদেরকে উগ্র বানিয়ে ফেলে। আবার অনেক সময় বিয়ে করে সৌন্দর্য দেখে, আল্লাহ রসুলই বলেছেন সৌন্দর্য অনেক সময় নারীকে ধ্বংস করে দেয়, পরকিয়া করে, বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলা হয়, এই সংসার শান্তি কম হয়। আর রসুল বলেন যে তোমরা বিয়ে করো দিনদারি দেখে, তাহলে একজন ভালো মা নির্বাচন হবে, সন্তানের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হবে। তো এইখানে দুইটা হাদিস বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত, হযরত আয়েশার কাছে একবার এক মেয়ে আসছে, আর মেয়ে সে বলেন মুসনাদে আহমদ সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আছে, সহিহ হাদিস। ওই মেয়ে সে হযরত আয়েশাকে বলেন ইন্না আবি যাওয়াজানি বি ইবনি আখিহি লিয়ারফা বি খাসিসাহু, আমার বাবা আমাকে বিয়ে দিতে চান আমার বাবার ভাইয়ের ছেলের সাথে। কেন আমাকে তার ভাইয়ের ছেলের সাথে কেন বিয়ে দিতে চান? যাতে আমার দ্বারা তার ভাইয়ের ছেলের সম্মান বেড়ে যায়। অর্থাৎ মেয়েটা হয়তোবা এই যে চারটা বিষয় বললাম যার মধ্যে সমকক্ষ দেখে রসুল বিয়ে করতে বলছেন, এই চারটার কোনোটার মধ্যে হয়তোবা তার ওই স্বামী সে হয়তোবা নিচু, আর এই নিচু হওয়ার কারণে তার বাবা চেয়েছেন যে তাকে বিয়ে করাবেন তার মেয়েকে, যাতে মেয়ের দ্বারা তার ভাতিজার সম্মান বাড়ে। আমরা যেমন আমাদের অনেক যুবকদেরকে দেখা যায় যে সে বিয়ে করার সর্বপ্রথম কি করে, অমুক বন্ধুবান্ধবকে নিয়ে দেখায়, এই যে দেখো আমি সুন্দরী মেয়ে বিয়ে করছি, অথবা এই যে তোমরা সবাই যার পিছনে ঘুরছিলা বিয়ে করতে পারো না, আমি তারে বিয়ে করে নিয়ে আসছি। আর এইগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো নিজের বড়াই দেখানো। আর এর সবচেয়ে বড় পরিণতি, খারাপ পরিণতি, যে যেই সকল বন্ধুবান্ধবদেরকে সে তার স্ত্রীকে দেখানোর জন্য, বড়াই করার জন্য, গর্ব করার জন্য প্রকাশ করছে, এইসব বন্ধুবান্ধবদের সাথে একসময় পরকীয়া হয়ে যায়। এই তার স্ত্রী হয়তো বা একসময় তার কোনো বন্ধুকে বলে তুমি তো আমার পিছনে ঘুরছিলা কিন্তু এই জন্য পারি নাই, কেন পারো নাই, বাস তার সাথে পরকীয়া হয়ে যায়। তো এই জন্য ওই মেয়ে হযরত আয়েশার কাছে এসে বলেন আমার বাবা তার ভাতিজার সাথে বিয়ে দিতে চান আমার দ্বারা যাতে তার সম্মান বাড়ে, আর আমি এই বিয়েতে রাজি না, কিন্তু আমার বাবা আমাকে জোর করে বিয়ে করাবেন। তো হযরত আয়েশা বলেন যে তুমি আমার কাছে ইজলিসি ইনদি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, তুমি অপেক্ষা করো আল্লাহর রসুল আসা পর্যন্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসেন, হযরত আয়েশা ওই মেয়ের ঘটনা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে ডাকান। তো তার বাবাকে ডেকে রাসূল বলেন যে তোমার মেয়েকে তুমি কখনো কোনো বিয়েতে বাধ্য করতে পারো না, মেয়েকে বিয়ে দিতে হলে অবশ্যই তার মতামত নিয়ে বিয়ে দিতে হবে, এটা তার অধিকার। তার মতামত ছাড়া বিয়ে দেওয়া এটা তার অধিকারকে নষ্ট করা। তো তার বাবা রাজি হয়ে যায়, ঠিক আছে আমি যে বিয়ে দিছি এই বিয়েটা আমি ভেঙে দিলাম, আমি আমার মেয়ে যেটা চাই সেটাই আমি করব। তখন সেই মেয়ে রসুলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আমারতু হাযা যাওয়াজ ওয়া আমিলতু হাযা হাত্তা তা'লামান নিসা আন্না লিল আবাই মা আলাইহিন্না মিন শাই। হে আল্লাহর রসুল, আমার বাবা আমার যে বিয়ের ব্যবস্থা করেছেন আমি আমার বাবার সম্মানে তাকে আমি মেনে নিয়েছি,
কিন্তু আমি এই অভিযোগ বাবার বিরুদ্ধে কেন আপনার কাছে আনছি, যাতে দুনিয়ার নারীরা জানতে পারে যে বাবাদের এইরকম অনধিকার চর্চা তার মেয়ের উপরে করা বৈধ না। এটা যাতে দুনিয়ার মুসলমান জানতে পারে, এই জন্যই শুধু আপনার কাছে আসছি। কিন্তু আমার বাবা যা করেছেন আমি সেটা মেনে নিয়েছি, আমার বাবার খুশির জন্য আমি সেটাই এই বিয়েতে রাজি আছি। তো এর দ্বারা যেটা বোঝা যায় যে মেয়েদেরকে বিয়ের ক্ষেত্রে অবশ্যই তার মতামত নিতে হবে, এবং মেয়েদের বিয়ের ক্ষেত্রে অবশ্যই তাকে বাধ্য বা জোরাজুরি করা যাবে না। এখানে আর একটা হাদিস, হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, জাবের ইবনে কাহরানি একজন বর্ণনাকারী, উনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে বসা ছিলাম, যা আনি কাহেরমান মিনাশ শাম, আমাদের কাছে তখন সিরিয়া থেকে কাহেরমান একজন বড় ব্যক্তি উনি আসছেন। উনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসছেন, এটাও সহিহ ইবনে খুজাইমা এবং মুসনাদে আহমদ সহিহ কিতাবের মধ্যে আসছে। উনি যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হে কাহেরমান, তুমি যে সিরিয়া থেকে আসছো, হাল তারাক্তা লি আহলিকা মা ইয়াকফিহিম, তুমি তোমার পরিবারের জন্য খাবার কি রেখে আসছো যা তাদের জন্য যথেষ্ট হয়, যথেষ্ট পরিমাণ খাবার রেখে আসছো কি না? মদিনায় আসছে সিরিয়া থেকে, লম্বা পথ, হয়তো বা দেখা যাবে 1 মাসের পথ বা 15 দিন। তো এই 15 দিনের জন্য তোমার পরিবারের জন্য খাবার রেখে আসছো? তো সেই কাহেরমান বলে, তারাক্তু লাহুম মা ইয়াকফিহিম, আমি তাদের জন্য খাবার রেখে আসছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আযামতু আলাইকা আল্লাহ লাম্মা তারজি তাকফিহিম মা ইয়াকুলুহুম, আমি তোমাকে এই কথা এই জন্য বলেছি যে তুমি তোমার স্ত্রী পরিজনের খাবার যথেষ্ট পরিমাণে রেখে আসবা। কেন এই জন্য বলেছি? কারণ সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছি। রাসূল বলেছেন, আবু দাউদের হাদিস, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মাইয়াউ, মানুষ অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট, মানুষ অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যাদের দায়িত্ব নিয়েছেন, ভরণ পোষণের দায়িত্ব, যাদের ভরণ পোষণের দায়িত্ব সে তার কাঁধে নিছেন, তাদেরকে ভরণ পোষণে কোনো ত্রুটি করা। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, যার সন্তান হবে অর্থাৎ বাবার উপরে তার স্ত্রীগণের খাবার দাবার এবং তার থাকার ব্যবস্থা, বাসস্থানের দায় দায়িত্ব বাবার উপরে। অন্য আয়াতে আছে, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তুমি তোমার স্ত্রীগণকে সেইখানেই রাখো যেইখানে তুমি থাকো, অর্থাৎ তুমি যেই বাড়িতে থাকবা ওই বাড়িতে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যেই বাড়িতে থাকো ওই বাড়িতে স্ত্রীকে রাখো, এবং তুমি যা খাবে তোমার স্ত্রীগণকে তাই খাওয়াবে। লিয়ুনফিকু যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত আছে স্পষ্ট করে বলছেন, লিয়ুনফিকু যু সাআতিন মিন সাআতি, যদি কেউ সচ্ছল হয়, কোনো বাবা যদি সচ্ছল হয়, কোনো স্বামী যদি সচ্ছল হয়, সে যাতে সচ্ছলতা অনুযায়ী ভরণ পোষণের ব্যবস্থা করে। বড়লোক মানুষ কিন্তু কিপটামি করে, কৃপণতা করে, কখনো গোশত কিনে না, কখনো মাছ কিনে না। আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিকু যু সাআতিন মিন সাআতি, যে সচ্ছল সেই জন্য সচ্ছলতা অনুযায়ী ভরণ পোষণের ব্যবস্থা করে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, আর যার সচ্ছলতা নাই, যার সংকীর্ণতা, আল্লাহ তাআলা এই ভাষায় বলেন, যার সংকীর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন, ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, সে যাতে ভরণ
পোষণ ওই জিনিস থেকেই করে যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, অর্থাৎ তার যতটুকু সামর্থ্য। গরিব মানুষ, আপনি ডাল ভাত খান, আপনার স্ত্রীকেও ডাল ভাত খাওয়াবেন। আপনি যেই বাসায় থাকেন আপনার স্ত্রীকেও সেই বাসায় রাখবেন। এই কথা আমাকে বিশেষভাবে এই জন্য বলা লাগছে। আপনাদের এইখানের এক ডাক্তার ভাই, সে আমাকে বেশ কয়েক সপ্তাহ বলেছেন আপনাদের এই এলাকার মা বোনরা ওনার কাছে, উনি যেহেতু ডাক্তার, ওনার কাছে অনেক রোগী আসে, অনেকেই ওনার কাছে অভিযোগ করছেন, অনেক মা বোনরা অভিযোগ করছেন যে হুজুর এই মসজিদের মধ্যে অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সামনের কাতারে বসে, অথচ তারা তাদের বাড়িতে ভরণ পোষণের ব্যবস্থা করে না। এমনও নাকি অনেক আছে যে স্ত্রীর যে সম্পদ এগুলোই ওই স্বামী নিয়ে ফেলছে, ওই স্বামী এগুলোই গ্রাস করছে, স্ত্রীর নিজের সম্পদই গ্রাস করে স্ত্রীকে এখন খাবার দাবারের ব্যবস্থা করে না। আবার এমন অভিযোগ দিছে যে অনেক স্বামী নাকি এমন আছে যে তারা বাইরে বিভিন্ন জিনিস খায় অথচ বাসায় খাবার বাজারের ব্যবস্থা করে না। এটা তো জায়েজ নাই, বৈধ না। একজন মুসলমান, তাকে আল্লাহ তাআলা যা ফরজ করছেন এটা তাকে করতেই হবে। নামাজ যেমন আমার ফরজ, এমনিভাবে আমি যখন বিয়ে করছি তো বিয়ে করার পরে স্ত্রীর ভরণ পোষণ এটাও আমার উপরে ফরজ, ছেলে মেয়েদের ভরণ পোষণ এটাও আমার উপরে ফরজ। আমি গত সপ্তাহে বলেছিলাম কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াউল, মানুষ অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যার ভরণ পোষণের দায়িত্ব নিছে তাদেরকে নষ্ট করে ফেলা। এই নষ্টটা দুই রকম। একটা হলো যে আমি ঠিক মতো ভরণ পোষণ দেই নাই, যেটা আমার উপরে দায়িত্ব, আমি যা খাই আমার স্ত্রীকে খাওয়ানো, আমার ছেলে মেয়েকে খাওয়ানো, আমি যেখানে থাকি আমার স্ত্রীকে সেখানে রাখা, আমার ছেলে মেয়েদেরকে সেখানে রাখা। এই ভরণ পোষণের ক্ষেত্রে কোনো ত্রুটি করা, এটা মানুষ অপরাধী হওয়ার জন্যই যথেষ্ট, এক অর্থ। আর এক অর্থ হলো যে ভরণ পোষণ দেয়, খাবারেরও ব্যবস্থা করে এবং বাসস্থানেরও ব্যবস্থা করছে, কিন্তু যত ব্যবস্থা করছে এগুলো সব হারাম উপার্জন থেকে ব্যবস্থা করছে। এটা এক স্ত্রীর অধিকার, একটা সন্তানের অধিকার যে সন্তানকে হালাল উপার্জন খাওয়ানো। আইয়ারযুকাহু তাইয়্যিবা, রাসূল হাদিসে বলছেন সন্তানের অধিকার সন্তানকে হালাল জিনিসের রিজিকের ব্যবস্থা করা। এই জন্য যদি কোনো বাবা, কোনো মা, যদি কোনো বাবা, কোনো পরিবার কর্তা, সে যদি তার বাসার বাসস্থানের ব্যবস্থা করছে, তার খাবার দাবারেরও ব্যবস্থা করছে, কিন্তু এগুলো যদি সে চাঁদাবাজির টাকা দিয়ে করছে, এগুলো যদি সে সুদের টাকা দিয়ে করছে, এগুলো যদি ঘুষের টাকা দিয়ে করছে, এগুলো যদি দুর্নীতির টাকা দিয়ে করছে, মানুষের সম্পদ আত্মসাতের টাকা দিয়ে করছে, তাহলে এই সন্তানের অধিকার সে পূরণ করে নাই, এই স্ত্রীর অধিকার সে পূরণ করে নাই। কারণ স্ত্রীর দায়িত্ব না তার খাবার দাবারের ব্যবস্থা করা, সন্তানের দায়িত্ব না তার খাবার দাবারের ব্যবস্থা করা। এই ঘরের মধ্যে যদি কোনো হারাম টাকা আসে তো সকল হারামের, সকল অবৈধ উপার্জনের দায় একমাত্র এই বাবাকেই নিতে হবে। এই বাবার কাঁধেই সমস্ত গুনাহগুলো আসবে। এই জন্য সন্তানের প্রথম অধিকার একজন ভালো মা নির্বাচন করা, দ্বিতীয় অধিকার তাকে হালাল খাবারের ব্যবস্থা করা, তৃতীয় অধিকার আইয়ুহসিনা ইসমা, সন্তানের একটা ভালো নাম রাখা। আজকে সমাজে দেখা যায় দিনদার আর দিনদার ছাড়া মানুষ এমন এমন নাম রাখে যে নামটা কলঙ্কজনক নাম। আপনি বলবেন কলঙ্কজনক কি বলেন? আপনার ভাষায় বা আপনার সোসাইটিতে হয়তো বা ডেভিড, মাইকেল আপনার কাছে খুব ভালো একটা নাম, কিন্তু এই নামটা ইসলামে একটা কলঙ্কজনক নাম। আপনি এই অর্থ, এই শব্দের অর্থ যখন আপনি আরবি ভাষায় খুঁজতে যাবেন তো তখন দেখবেন হয়তো আপনি যে নাম রাখছেন এটা হলো একটা শয়তানের নাম। একজনের বলে নার, আমার মেয়ের নাম রাখছি নার। আরে ভাই, নার তো জাহান্নাম। বলে না, কোরআনের মধ্যে পাইছি আমি। তো কোরআনের মধ্যে পাইলেই কি সব নাম রাখা যাবে?
বলে কেন রাখা যাবে না? কেন আপনি কি কোরআন মানেন না? কোরআন মানি, কোরআনের মধ্যে শয়তান নাম আছে, শয়তান রাখবেন, জাহান্নাম আছে, জাহান্নাম রাখবেন, ফেরাউন আছে, শব্দ এগুলো রাখবেন। তো এই জন্য কোরআনে পাইছেন আর রেখে দিছেন, এটা তো কোনো যুক্তি না। এই জন্য নাম রাখা, বর্তমানে নাম, ভালো নাম রাখার একটা বড় মহামারী দেখা দিছে। ভালো নাম রাখা হয় না, নাম রাখে ওই ডেবিট সেন্টু মেন্টু, যেগুলোর কোনো অর্থ নাই, না কোনো বাংলায় কোনো অর্থ পাবেন, না কোনো ইংলিশে কোনো অর্থ পাবেন, আরবিতে তো কোনো অর্থই নেই। এই জন্য ভালো নাম রাখা, নাম রাখতে হলে অবশ্যই একটা অর্থবোধক, যেই অর্থের একটা ভালো নাম, যেই অর্থের একটা যেই শব্দের একটা ভালো অর্থ আছে, এরকম ভালো অর্থবোধক নাম রাখা, এটা একটা সন্তানের অধিকার। আপনি নাম রেখে দিয়েছেন ছোটোবেলায়, ডেভিড নাম রাখছেন, ছোটোবেলায় আপনি সেন্টু রেখে দিয়েছেন, মেন্টু রেখে দিয়েছেন, কালু রেখে দিয়েছেন, আর ছেলে ওই তার একেবারে ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড এখন জন্মসনদে কালু নাম উঠে গেছে, আর এখন এই কালু তার সারা জীবন কালু বয়ে বেড়াচ্ছে, সবাই তারে কাইল্লা কাইল্লা করে ডাকে, আর এই সকল তার এই মনে কষ্ট সব এই বাবার উপর আসতেছে। এই জন্য একটা ভালো নাম রাখা এটা সন্তানের অধিকার। তারপরে চতুর্থ নাম্বার আইয়ুহসিনা আদাবা, ভালো আদব শিক্ষা দেওয়া। তারপরে আইয়ুহসিনা তালিমা, তালিম শিক্ষা দেওয়া। এই দুইটা একটু পরে আসতেছে। তারপরের অধিকার হলো আইয়ুজাউইজা, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ে করিয়ে দেওয়া। রাসূল হাদিসে বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যার সন্তান হয়, ফালইউহসিন ইসমা, সে যেন তার একটা ভালো নাম রাখে, ওয়ালইউহসিন আদাবা, সে যেন তাকে আদব শিক্ষা দেয়, ওয়ায়ুজাউইজহু ইযা বালাগ, যখন প্রাপ্তবয়স্ক হয় তাকে বিয়ে করিয়ে দেয়। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, এই সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর তাকে বিয়ে না করায়, রাসূল বলেন প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু বিয়ে করায় নাই, ফাআসাবা ইসমান, আর এই সন্তান যদি কোনো গুনাহ করে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বাবা বিয়ে করা নেই, ফাআসাবা ইসমান, কোনো গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, রাসূল বলেন যে তখন এই সন্তান যত গুনাহ করবে সকল গুনাহ বাবার উপরে বর্তাবে। আমাদের এখন বর্তমানে আমরা কি দেখি, আমাদের সমাজে যত ধর্ষণ, যত ইফটিজিং, এইগুলা কোন বয়সে ঘটে? যত পালিয়ে যাওয়া, প্রেম প্রীতি, এগুলো সব ঘটে হলো 14, 15, 16। আর এই 14, 15, 16 এই বয়সে বিয়ে করা সরকারিভাবেই নিষেধ। অথচ ধর্ষণ করা হয়, ধর্ষণ প্রতিরোধের কোনো চেষ্টা নাই। অথচ মেয়েদেরকে ইফটিজিং করা হয়, মেয়েরা ছেলেদের সাথে খোলামেলা অবাধ মেলামেশা করে, এগুলো প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। মেয়েদের হাতে, ছেলেদের হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে, সুড়সুড়ি দেওয়া হয়, তাকে যৌন সুড়সুড়ি সার্বক্ষণিক সে পাচ্ছে। সে একটা বিজ্ঞাপন দেখতেছে, একটা খবরের মধ্যে বিজ্ঞাপন, যৌন সুড়সুড়ি। একটা নাটক দেখে, এর মধ্যেও খারাপ সুড়সুড়ি। একটা সিনেমা দেখে, এটাও খারাপ সুড়সুড়ি। একটা বিলবোর্ডে একটা পোস্টার লাগানো হয়, খারাপ ছবি। রাস্তাঘাটে হাঁটাচলা করবে, সেখানেও মানুষ সুস্থভাবে থাকতে পারবে না। এরকম একটা ফিতনার যুগে, এরকম একটা ভয়াবহ অবস্থায়, যেখানে বাবা হিসাবে আপনি জানেন আপনাকেই গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল। আপনার চোখ যদি কোনো অবৈধ মেয়ের দিকে তাকায়, যার সাথে দেখা দেওয়া যায় না, তার দিকে তাকান তো বেবিচারের গুনাহ করলেন। আপনি বাবাই বেবিচারের গুনাহ থেকে বাঁচতে পারেন না, আর আপনার সন্তান যে মাত্র যৌবনে পদার্পণ করছে, সে কিভাবে গুনাহ থেকে বাঁচবে? আর এই গুনাহগুলো যদি হয়, সকল গুনাহগুলো ওই বাবার উপরে বর্তাবে, রাসূল হাদিসে বলছেন। অনেক সময় অনেক যুবকরা দেখা যায় যে, হুজুর আমি বিয়ে করতে চাই, আমার বাবা মা আমাকে বিয়ে দিবে না। কেন? যে তুমি আগে এস্টাবলিশড হও।
খাওয়া বাকি বউরে, বউরে খাওয়া বাকি, আগে চাকরি নাও। আর বর্তমানে চাকরি ইউনিভার্সিটি MA পাস করতে করতেই 30 বছর চলে যায়। তারপরে যদি চাকরিও পায়, চাকরি পেতে পেতে 35 বছর। আর ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে তাদের স্ট্যাটাস অনুযায়ী একজন ভালো মেয়েকে বিয়ে করতে করতে 40 বছর, যৌবনী শেষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সন্তানের অধিকার ইযা বালাগা ফালইউযাউবিজহু, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তাকে বিয়ে করিয়ে দেওয়া। এটা তো বললাম পুরুষদের কথা। আর মেয়েদের, যে মেয়ে পড়াশোনা করে খুব ভালো, MA পাস করতে করতে 30 বছর, তারপরে বাবা বিয়ে দিতে চায় আর কোনো ছেলে পায় না, এরকম বিয়ে ছাড়া কত মেয়েরা আমাদের ঘরের মধ্যে বসে আছে। এর সমাধান আমাদের সামনে ইসলাম রেখেছেন, সাহাবায়ে কেরাম আমাদের সামনে আদর্শ রেখেছেন। একজন বাবার দায়িত্ব তার সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া, বিয়ে করাবো, সন্তান যখন বিয়ে করবে তার স্ত্রীকে খাওয়ানো, এটা তো সন্তানের দায়িত্ব। তো বাবার দায়িত্ব সন্তানকে বিয়ে করিয়ে দেওয়ার পরে স্ত্রীকে খাওয়ানোর মতো ব্যবস্থা করা। আপনি আপনার সন্তানকে বিয়ে করাবেন, ছেলের খাওয়াবে কি? ভালো কথা, আপনার ছেলেকে আপনি এমন ব্যবস্থা করে দেন যে তোমাকে আমি এই দোকানের দিলাম অথবা এইটা করলাম, তুমি তোমার সংসার, তুমি তোমার ছেলে মেয়েদের, তোমার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা তুমি করো। কিন্তু আপনাকে তো সাহায্য করতে হবে, আপনাকে তাকে ধরিয়ে দিতে হবে। কিন্তু বর্তমানে এমন, ছেলে বড় হয়েছে বা সে ছেড়ে দিছে, কোনো দায় দায়িত্ব নেই। একটা চাকরি পায় না, বাবা কোনো চেষ্টাও করে না। একটা ব্যবসা ধরবে, বাবা ব্যবসা একটা করতে চাই, কিছু টাকা দেন, টাকাও দিবে না। তাহলে এই ছেলে যাবে কোথায়? অথচ বাবার উপরে দায়িত্ব এটা, ইজা বালাগা ফালইউযাউবিজহু, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে ওই সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া, বিয়ে করিয়ে দেওয়ার যত আনুষঙ্গিক আছে, বিয়ে করার পরে স্ত্রীকে রাখবে কোথায়, স্ত্রীকে খাওয়াবে কি, এই সকল দায় দায়িত্ব বাবার উপরে। একজন স্বপ্নে কেন সন্তান জন্ম দিয়েছেন? আপনার উপরে দায়িত্ব এটা। এই জন্য প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করিয়ে দেওয়া এটা সন্তানের অধিকার। এই অধিকার ইসলামের মধ্যেই আছে, ইসলামের বাইরে এই অধিকার নাই। এখন বর্তমান আধুনিক যুগে যে সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে বাবা মা থেকে আলাদা, আমেরিকা ইউরোপে যাবেন, সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, বাবা মার বাসায় আর থাকে না, আলাদা বাসায় থাকে। সে তার মতো রিক্সা চালায়, সে তার মতো হোটেলে কাজ করে, সে তার জীবন ভরণ পোষণের দায়িত্ব সব, বাবা আর কোনো দায়িত্ব নেয় না। তো সে রিক্সা চালায়, সে যা যা করে, ওইখানে যত অকাম কুকাম সব করে। আর যার কারণে আমেরিকা ইউরোপ অর্থাৎ মুসলিম সমাজ ছাড়া কোনো সমাজে আমাদের মতো পরিবারতন্ত্র নাই। আমরা যেমন যৌথ পরিবার এখনও বর্তমান বাংলাদেশে এখনও আছে, যে একটা সময় ঈদের সময় বাবার কাছে বা দাদার কাছে তার নাতিরা আসে, তার নানিরা আসে, সবাই মিলে একত্রিত হয়, বাবা তার সন্তানের খবর নেয়, মেয়ের খবর নেয়, দাদির খবর নেয়। আমেরিকা ইউরোপে এইসব কোনো কালচারই নেই। বাস ছেলে বড় হয়েছে, সে তারটা বুঝবে, কোথায় আছে না না আছে, অনেক সময় বাবা জানেও না কোথায় আছে। ওই কুকুর যেমন একটা করিয়ে দেওয়ার পরে, জন্ম দেওয়ার পরে কুকুর কোনোদিন খবরও নিতে যায় না তার ছেলে কই আছে না না আছে, মেয়ে কোথায় আছে না না আছে, এই দেশে আছে না আরেক দেশে আছে, কোনো খবর নেয় না। এই আমেরিকা ইউরোপের ভয়াবহ অবস্থা। আর এই পারিবারিক অবস্থা ভয়াবহ হওয়ার কারণেই দলে দলে মুসলমান হচ্ছে মানুষ। আর এই পারিবারিক অবস্থা খারাপ হওয়ার সবচেয়ে বড় এফেক্ট, সবচেয়ে বড় প্রভাব কাদের উপরে পড়ছে? মেয়েদের উপরে পড়ছে। কারণ একটা পুরুষ সে হয়তোবা নিজেকে বাঁচিয়ে নিজেকে রক্ষা করে চলতে পারে, কিন্তু একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তাকে বাঁচানোর জন্যই তাকে সারাক্ষণ চেষ্টা করতে হয়।
একটা মেয়ের ইজ্জত, কোনো মেয়ে যদি চায় যে আমি ধর্ষিত হব না, আর তার পিছনে বাবা নাই, তার পিছনে মা নাই, তার পিছনে ভাই নাই, আর সে রাস্তায় রাস্তায় আসছে, কত ধর্ষকের হাত থেকে তাকে নিজেকে রক্ষা করতে হবে। ইসলামের মধ্যে একমাত্র ব্যবস্থা রাখছে যে না, বাবার দায়িত্ব তোমার মেয়েকে রক্ষা করা, ভাইয়ের দায়িত্ব তোমার মেয়েকে রক্ষা করা, বাবা নাই, ভাই নাই, দাদার দায়িত্ব এই মেয়েকে বিয়ে করিয়ে দেওয়া। এটা ইসলামের মধ্যেই একমাত্র আছে। আর না হওয়ার কারণে বর্তমানে ভয়াবহ অবস্থা, আর যার কারণে দলে দলে নারীরা মুসলমান হচ্ছে। তারপরে বিষয়টা যেটা মৌলিক বিষয়, ইসলামের একজন সন্তানের অধিকার, আদব শিখানো, শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া। কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমান, সূরা হুজুরাত, সূরা নূর, শুধুমাত্র আদব শিখানোর জন্য এতগুলা সূরা নাজিল হয়েছে। আমি যদি শুধু এই আদব শিখানো, আদবের আয়াতগুলো যদি শুধু তেলাওয়াত করি, অর্থ করি, তাও আমার 2-3 সপ্তাহ লাগবে। আর অথচ এখন বর্তমানে অমুসলিমরা বলে মুসলমানদের মধ্যে ব্যানার নাই, মুসলমান ব্যানার জানে না, রাস্তার কোন পাশে হাঁটতে হবে এগুলো জানে না, ভিড়ের মধ্যে মুসলমান কিভাবে হাঁটতে হবে এগুলো তাদেরকে শিখায় নাই। যার কারণে বর্তমান কারিকুলামে এইটা রাখা হয়েছে যে বিভিন্ন অন্যান্য আমেরিকা, ইউরোপের মধ্যে আছে, মেয়েরা, ছেলেরা যখন, শিশুরা যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়, তাদেরকে রাস্তার পাশে দল বল নিয়ে হাঁটায়, যে রাস্তার পাশ কেমনে হাঁটতে হয়, রাস্তার মধ্যে ময়লা দেখলে কি করতে হয়, রাস্তার মধ্যে যারা পথচারী আছে তাদের কি অধিকার, এগুলো তাদেরকে শেখানো হয়। রাস্তার মধ্যে যখন ভিড় আসে, ভিড়ের মধ্যে কি করা লাগবে এগুলো তাদেরকে শেখানো হয়। আর এইগুলো আমাদের কারিকুলামেও রাখা হয়েছে। আর বলে মুসলমানদের ম্যানার নাই। আর এই ম্যানার নাই যে বলে, নৈতিকতা নাই যে বলে, কারণ আমাদের ম্যানার প্রদর্শন করতে না পারার কারণে আমরা মেট্রো রেলে ঢুকি, কে কার আগে ধাক্কায়া ঢুকবে, কে কার আগে সিট দখল করবে, বাসের মধ্যে উঠবে, কে কারে ধাক্কা মায়ের আগে বাসে উঠবে, কে সিট দখল করবে, এটাই হলো আমরা মনে করি বিজয়, এটাই হলো আমার শিক্ষা, এটাই আমার দীক্ষা। কিন্তু ইসলাম এই শিক্ষা দেয় না। কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে, আমি শুধু কয়েকটা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেন, ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে দাওয়াত দিয়েছেন, প্রথম তো শিরিক, আমি গত সপ্তাহে বলেছিলাম। পরেরটা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। সন্তানের, অর্থাৎ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের কথা বলছেন। পরের দাওয়াত, পরের শিক্ষাই হলো যে পিতামাতাকে মানতে হবে। পিতামাতাকে কেমন মানতে হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাফের। মুসলমানের সবচেয়ে বড় শত্রু হিন্দু, মুশরিক। কিন্তু আল্লাহ বলেন কি, তোমার বাবা হিন্দু হয়েছে, তোমার বাবা হিন্দু, তুমি মুসলমান, তোমার বাবা খ্রিস্টান, তোমার বাবা ইহুদি, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার বাবা। আবার এক তো হলো তারা হিন্দু, তারপরে আবার বলতেছে যে তুইও হিন্দু হ, তুই হিন্দু না হলে খাবো না। কোরআনের মধ্যে এই ভাষা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। যদি তোমার বাবা মা তোমাকে মুশরিক হওয়ার জন্য পীড়াপিড়ি করে, তোমাকে বাধ্য করার চেষ্টা করে, তাহলে কি করবা? ফালা তুতি'হুমা, মুশরিক হবা না, তার বাবা মায়ের কথা শুনবা না। কিন্তু এই বাবা মায়ের সাথে যুদ্ধ করব, এই বাবা মাকে তাড়িয়ে দিব, বাবা থেকে আলাদা হয়ে যাব। আল্লাহ বলেন কি, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে যাও। তোমার বাবা মুশরিক, তোমার বাবা কাফের, তারপরও এই বাবার সাথে দুর্ব্যবহার তুমি করতে পারবা না।
আর তো বাদই দিলাম, আমার বাবা আমি বিএনপি করি সে আওয়ামী লীগ করে, অথবা আমি এই পার্টি করি সে ওইটা করে, আমি এই মতবাদের আমার বাবা অন্য মতবাদের, আমি ইসলামরে ভালোবাসে আমার বাবা ইসলামরে ভালোবাসে না, আমার বাবা নাস্তিক, এইগুলো তো বাদই দিলাম। আল্লাহ তাআলা বলেন যে তোমার বাবা মা মুশরিক কাফের এবং তোমাকে মুশরিক হতে বাধ্য করে, তুমি তাদের কথা মানবা না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তার সাথে থাকতে হবে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তোমার বাবা মায়ের খুশি মতো তোমাকে কাজ করতে হবে, যা চায় সেটা তোমাকে দিতে হবে। এটা তো হলো আপনার যদি মানসিকতায় বাবা মার পুরো পরিবর্তন থাকে তাহলে এই অবস্থা। আর যদি নরমাল বাবা মা হয় তাহলে তাকে কেমন মানতে হবে? আল ওয়ালিদু আবওয়াবুল জান্নাহ, রাসূল বলেন তোমার পিতা তোমার মাতা হলো জান্নাতের দরজা। যদি জান্নাতে ঢুকতে চাও পিতা মাতাকে সম্মান করো, আর যদি জান্নাতে ঢুকতে না চাও পিতা মাতাকে অসম্মান করো, তোমার জান্নাতের দরজা ভেঙে গেছে। তারপরে সর্বপ্রথম ম্যানার, এটা বাবা মায়ের থেকে ম্যানার শিখাইতে হবে। তারপরে আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো। কাকে বলেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন ইয়া বুনাই, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ এমন একটা ম্যানার যেটা সকল ম্যানারের সকল নৈতিকতার একটা প্রশিক্ষণ, সারা জীবনের প্রশিক্ষণ। আমাদের হয়তো স্কুল কলেজে বইপত্রে হয়তো বলে দেয় যে অন্যকে সম্মান করো, বড়দেরকে সম্মান করো, বড়দের জন্য রাস্তা জায়গা খালি করে দাও, বড়দেরকে জায়গা দিয়ে দাও, এগুলো বইতে পড়ানো হয়, নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। কিন্তু এটার কার্যক্ষেত্র, এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নামাজ। এই জন্য আপনারা ওই যে মেট্রোতে আর বাসে যারা ধাক্কাধাক্কি করেন, আমি দেখছি যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে এরা ধাক্কাধাক্কি করে না, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে এরা অন্যকে সিট ছেড়ে দেয়, শুধুমাত্র সিট পাওয়ার জন্য পিরাপিরি করে না। কারণ মসজিদে সে যখন আসে, আমরা মসজিদে হাজার হাজার মানুষ আসে, কিন্তু মসজিদে ঢুকতে আর বের হইতে কখন মাটি চাপা পড়ছে, কখন পায়ের চাপা পড়ছে, কারণ সবাই ধীরে ধীরে বের হয়, ধীরে ধীরে ঢুকে, কখনো কেউ ধাক্কাধাক্কি করে না। মসজিদে কখনো কেউ আমাকে এসির মধ্যে থাকতে হবে এই সর, কখনো এইগুলো নিয়ে চিল্লিও শোনা যায় না। কারণ এগুলা মসজিদে নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, হাতে কলমে শিক্ষা, যে আমি কিভাবে হাঁটবো, কিভাবে অন্যকে সম্মান করব, কিভাবে বড়কে সম্মান করব, কিভাবে ছোটকে শ্রদ্ধা করব, এটা নামাজের দ্বারা আমাকে শিক্ষা হয়। এই জন্য আল্লাহ রসুল বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে তোমরা 7 বছর হইলেই নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর হইলে নামাজের জন্য আঘাত করো, মারো। 10 বছর হইলে আঘাত করতে বলছেন। কেন 10 বছরই বা কেন? কারণ এই আঘাতের এই শাসন, এই থাপ্পড়ের শাসন 16 বছর হয়ে গেলে আর কার্যকরী হবে না। তখন বা ছেলে বলবে হ্যাঁ আমারে মারো, আমি তোমার সাথেই থাকবো না। আবার এই 7 বছরে আপনি যদি মারেন, ওই 7 বছরে বুঝবে না, সে আতঙ্কিত হয়ে বা নামাজ যেন কি একটা বড় আতঙ্কেই সে আর স্কুলেই যাবে না, মাদ্রাসায় যাবে না। 10 বছরই মারতে বলছে, কারণ এই সময়টা তার পরিপক্কতা, তার ম্যানারের, নৈতিকতার, প্রশিক্ষণের পরিপক্কতা আসবে। উল্টাপাল্টা হবেই, বাচ্চারা উল্টাপাল্টা করবেই, তাকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে সে করে কিনা। নামাজ এমন না যে নামাজ আমি বহু মসজিদ থেকে বয়ান শুনে গেছি, এই নামাজ পড়তে আসরের সময় নিয়ে আসছি, একেবারে নিজের সাথে নিয়ে আসলাম, মাগরিবের সময় খবর নেই আমি নিজে চলে আসছি, এশার সময় নিজে চলে আসছি। হয়তোবা আপনার ছেলে আপনার কথা শুনে হয়তোবা মাগরিব আসতে পারে, এশায় আর আসবে না, ফজরে তো ঘুমিয়ে থাকবে। এই জন্য আপনার দায়িত্ব এখনই শেষ না।
আসরে যেমন দায়িত্ব, মাগরিবে দায়িত্ব, এশায় দায়িত্ব, ফজরে দায়িত্ব, প্রতি ওয়াক্তে ওয়াক্তে আপনার ছেলেকে পর্যবেক্ষণে রাখতে হবে। এই জন্যই রসুল বলছেন লা আইয়ুদ্দিবা আহাদুকুম ওয়ালাদাহু খায়রুল লাহু মিন আইয়াতাসাদ্দাকা বিনিসফি সা। তোমাদের সন্তানদেরকে ম্যানার শিখানো, এটা তুমি একজন গরিব মানুষকে 3 কেজি পরিমাণ, অর্থাৎ আমরা যে বলেছি ফেতরা 150 টাকা, 400 টাকা, 1100, 3000 টাকা, এই ফেতরা একজন গরিব মানুষকে দিলে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন তুমি তোমার সন্তানকে যদি একটা আদব শিখাও। সন্তানকে একটু ফলো আপ করলাম, ভাই নামাজ পড়লা কিনা, খাচ্ছ কেমনি। আল্লাহ তাআলা এই ম্যানার রসুল হাদিসের মধ্যে, এই আয়াতের মধ্যে আছে, আমি শুধু শেষ করে যাচ্ছি। পরে বলতেছেন আল্লাহ লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, যে তুমি তোমার, লোকমান আলাইহিস সালামই বলতেছেন যে তুমি তোমার গালকে বেঁকা করবে না। আমাদের ছেলেমেয়েরা কথা বলে তোমার নাম কি, হ্যাঁ এমন ভাব করে, কোনো পাত্তাই দেন আপনারে, তোমার নাম কি, আপনার দিকে তাকাই না। আল্লাহ রসুল শিখান, হে লোকমান তুমি তোমার সন্তানকে শিখাও তোমার গালকে কখনো বেঁকা করবে না। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তার দিকে পূর্ণ মুখ হয়ে তাকাও। জি বলেন, মুরব্বী কি বলছেন বলেন। তুমি নিজে করো, তোমার সন্তানকে শিখাও। ওয়াকসিদ ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ তাআলা বলেন লোকমান তার সন্তানকে শিখায় তুমি কখনো বাহাদুরের মতো হাঁটবা না, বা হাঁটার মধ্যে নম্রতা শিখাও। তুমি নিজে বাহাদুরের মতো হাঁটাও, তোমার ছেলেও এরকম বেয়াদবি শিখবে। তুমি নিজে আদব করে হাঁটো, তোমার ছেলেকে শিখাও যে যখনই যাবে নিচে মাথা নিচু করে তাকাবে, মাথা নিচু করে হাঁটবে, নম্রতার সাথে হাঁটবে। তুমি একজন ছোট মানুষ, এইভাবে হাঁটবে। তোমার চেয়ে অনেক মুরব্বী মানুষ এখানে আসছে, ওনাদের সম্মান বজায় রেখে তুমি হাঁটবে। ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ তাআলা বলেন তোমার আওয়াজকে তুমি ছোট করো। লোকমান আলাইহিস সালাম বলেন যখন কথা বলবে ছোট আওয়াজে কথা বলো। আমি এই মসজিদে এসে এই খাদেম, আমি একজন বড় বাহাদুর, আমার সন্তানও বাহাদুরি শিখে, অর্থাৎ বেয়াদবি শিখে। অথচ আল্লাহ বলেন যে আওয়াজকে ছোট করো। আর আল্লাহ কি বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সবচেয়ে, তোমরা মনে করতেছো জোরে আওয়াজ খুব ভালো, আল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ গাধার আওয়াজ। আর গাধা এমন চিৎকার করে, গাধার চিৎকারের সমপরিমাণ অন্য কারো চিৎকার হয় না, এত জোরে চিৎকার দিয়ে সে ডাকে। এই জন্য জোরে ডাকা আল্লাহ বলেন গাধার আওয়াজের মতো। জোরে ডাকলেই যে বাহাদুর হয়ে গেলাম, বিষয়টা এমন না। আস্তে কথা বলা, এটা হলো ভদ্রতা, এটা আল্লাহ শিখাইতেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ শিখাইতেছেন তুমি মুমিনদেরকে বলো তারা মাথা যেন, চোখ যেন অবনত রাখে। চোখের দ্বারা, আমি রাস্তায় মেয়ে দেখতেছি তাকায় রইলাম, একজনকে দেখতেছি তাকায় রইলাম, শুধু মেয়ে না ছেলে না, মেয়েদেরকে বলো কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা, মেয়ে মুমিন নারীদেরকে বলো তারা চোখ যেন অবনত করে রাখে। এগুলো ম্যানার। লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম, কত আয়াত বলবো। আল্লাহ বলেন তোমরা ঘরের মধ্যে, কোনো ঘরের মধ্যে সালাম ছাড়া ঢুকবে না। কোনো বাসায় গেছো, এই হুট করে ঢুকে গেলা, ভিতরে মানুষের কি অবস্থা না আছে কিছুই জানি না। আল্লাহ বলেন লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম, তোমার নিজের বাড়ি যদি না হয় তুমি ঢুকবে না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিয়া, দেখো বাড়িতে কেউ আছে কিনা, তারপরে সালাম দাও। একবার সালাম দাও, দুইবার সালাম দাও, তিনবার সালাম দিছো। যখন কেউ সাড়া দেয় না, ফা ইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলু, আল্লাহ বলেন যদি কেউ সাড়া না দেয় ফেরত চলে আসো, ঢুকো না, ওই বাসায় যায়ও না, ওই বাসায় ঢুকো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আল্লাহ বলেন যারা অপ্রাপ্ত বয়স্ক হয়েছে, এখনো প্রাপ্তবয়স্ক না, এদেরকেও শিখাও অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকতে হবে। 3টা সময় অপ্রাপ্ত বয়স্করাও যেন কোনো বাসায় না যায়।
তিনটা সময় কখন? সকালবেলা ফজরের আগে, দুপুরবেলা ঘুমানোর সময়, আর রাতে এসার পরে। কেন? আল্লাহ এটাও বলেন তোমরা বাসার মধ্যে হয়তো কাপড় চুপড় হয় কি অবস্থা আছে তুমি জানো না, এভাবে ঘুমাইতেছো, তোমার স্ত্রী এমনি ঘুমাইতেছে, একটা ছোট বাচ্চা এসে তোমার কাপড় চুপড়ের খারাপ অবস্থা দেখলো, এটা ছোট বাচ্চাও খারাপ শিক্ষা নিবে, আর তোমার জন্য এটা একটা অসম্মানের কারণ। তুমি যখন তোমার নিজের বাসায় যাবা তখন কি করবা? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ বলেন নিজের বাসায়ও যখন ঢুকো তখনও সালাম দিয়ে ঢুকো। নিজের বাসায়, নিজের বাসা, দরজা তোমার কাছেই চাবি, এই চাবি দিয়ে তুমি ফুট করে ঢুকো না, সালাম দাও, আসসালামু আলাইকুম। আল্লাহ বলেন কেন? এই সালাম যদি দাও, বাসায় কোনো ফেরেশতারা আছে তাদের উপরে সালাম হবে, আল্লাহ তাআলা তোমার এই সালামের দ্বারা বরকত দিবে, এবং ঘরে যদি কোনো মানুষ থাকে তারাও সচেতন হবে যে একজন মানুষ আসছে, আতঙ্কিত হবে না। এরকম হাজারো ম্যানার, আরও অনেক ম্যানার কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। শুধুমাত্র আমাদের বাচ্চাদেরকে শিখানোর জন্য। এগুলো কে শিখাবে? এগুলো কার অধিকার? একটা সন্তানের অধিকার কার উপরে? একজন বাবার উপরে। একজন সন্তানের অধিকার একজন বাবার উপরে। আর এই অধিকার পূরণে যদি কোনো বাবা ত্রুটি করে, আল্লাহ তাআলা হাদিস, সর্বশেষ হাদিস, ইন্নাল্লাহা সাইলুন আনকুল্লি মাস্তারা, আল্লাহ তাআলা জবাবদিহি করবেন তোমাদেরকে, তোমাদের অধীনস্থ যাদেরকে আল্লাহ তাআলা দিছেন, তোমাদের অধীন যাদেরকে বানাইছেন তাদের সম্পর্কে তোমাদের কাছ থেকে জবাবদিহি নেবেন। দইয়া আম হাফিজ, তোমরা তোমার অধীনস্থদেরকে সঠিক শিক্ষা দিছো নাকি তাদেরকে নষ্ট করছো? যদি তোমার ছেলেমেয়েরা খারাপ হয় তোমাকে আল্লাহ জাহান্নাম দিবে, তোমার ছেলেমেয়েরা যদি ভালো হয়, ওই ছেলেমেয়েদের উসিলায়, একটা হাদিস আছে বলতে পারলাম না, ওই হাদিসের মধ্যে আছে যে ছেলেমেয়েদের জন্য জান্নাত হবে, আর ওই ছেলেমেয়েরা জান্নাতে যাবে না। আমরা জান্নাতে, আল্লাহ বলবেন মালাকুম আখবিতিনা, কি ব্যাপার তোমরা জান্নাতে যাচ্ছ না কেন? যে আমরা, হে আল্লাহ, জান্নাতে যাব না, আমাদের বাবা মা ছাড়া যাব না, আমার বাবা মা জাহান্নামে আর আমি জান্নাতে যাব না আমি জান্নাতে। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে জাহান্নাম থেকে উঠাও, আর উঠিয়ে তোমরা সবাই মিলে উদখুলুল জান্নাতা নাঈম, সবাই মিলে জান্নাতে যাও। আমরা সবাই জন্য বাচ্চাদের আদব শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।